কি পরিমাণের ময়লা জমছে এখানে, আল্লাহ রে। তোমার ট্রেনের ময়লা তো অনেকদিন খোলা হয় না যে, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, ওয়াশ করে নিলে ভালো হয়। আরেকটা কই, এই যে এটা হচ্ছে উপরের পার্ট, বুঝছি। এখন কি করা লাগবে? পুরা কার্বোরেটর ধরে ফেলা যাবে। এই যে দেখেন সুজুকির মিটার অলরেডি আমার হাতে, উল্টা ধরছি 500। পলাশ বাড়িতে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমাদের বাইক সার্ভিস করার কথা ছিল, কিন্তু আমরা করতে পারি নাই, কারণ আমাদের ত্রুটি ছিল, ভুল ছিল। আমরা ওনাদেরকে ইনফর্ম না করেই চলে গেছিলাম, সেই জন্য আমরা বাইক সার্ভিস করতে পারি নাই। তো ওনাদের সাথে গত সপ্তাহে আমরা কন্ট্যাক্ট করে আসছি। তো এই সপ্তাহে আমরা যাবো, আজকে শুক্রবার, আজকে যাওয়ার কথা। তো আমরা অলরেডি 3টা বাইক যাওয়ার কথা ছিল, যদিও নয়নের সমস্যা, সে যাইতে পারবে না। তো এখন যাবে আমার সাথে ইমরান, আর আমরা হচ্ছে 2টা বাইক যাচ্ছি, একটা করবি আর একটা করবি। তো আমাদের বাইকের কি সমস্যা এবং আমরা আজকে কি কি কাজ করব সেগুলো আপনাদের মধ্যে একটু শেয়ার করবো। আর আমাদের বাইক কতটুকু মাইলেজ দেয়, আমার কাজ করার পর কতটুকু দিবে সেটাও শেয়ার করবো। তো অবশ্যই আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, সবাই সাথে থাকবেন। তো গাইজ আমরা অলরেডি চলে আসছি, কারণ সকাল সকাল একটু আর্লি রওনা দিচ্ছি আমরা, সেই জন্য খুব দ্রুতই চলে আসছি। আর আমাদের 8:30টায় দোকান খোলার কথা, বাট আমরা এর আগেই আসছি। তো আসলে আমরা বাইকার যারা আছি, আমরা আসলে প্রতারিত হই, বিভিন্ন জায়গায় কাজ করি, কাজ করার পর মেকানিকরা ভালোভাবে কাজ করে না, এবং কি আমরা যদি বাইক সার্ভিস করতে যাই সেক্ষেত্রে আমরা তো তেমন বুঝি না। তো ওরা হচ্ছে কি করে, যেটা চেঞ্জ করা লাগে সেটাও বলে চেঞ্জ করতে হবে, আর যেটা চেঞ্জ না করা লাগে সেটাও বলে চেঞ্জ করা লাগে। তো সেই জন্যই আসলে কাউকে ওরকমভাবে বিলিভ করা যাচ্ছে না, কারণ মেকানিকগুলো একটু বাটপাট টাইপের হয়। তো ওনাদের ভিডিওতে, ওনাদের অনলাইনে পেজ আছে রাজীব অটো, ওখান থেকে হচ্ছে আমরা ভিডিও দেখি, এবং কি ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখি। তারপর হচ্ছে মনে হইলো যে ওনারা একটু ভালো সার্ভিস করে, এবং কি মাল একটু কম লাগায়, মানে যেটা লাগানো সেটা লাগায়, বাকিটা হচ্ছে ওনারা ভালোভাবে ওয়াশ করে লাগাই দেয়। তো সেই একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা আসলে এখানে আসা, কারণ আমরা আসছি ইপিজিট থেকে মির্জাপুর ইপিজিট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো বুঝতে পারছেন, আমরা ওই দিক থেকে সাভার থেকে আমরা মির্জাপুর আসছি বাইক সার্ভিস করার জন্য, অবশ্যই ভালো কিছুর আশায়। তো দেখি ওনারা কি সার্ভিস করে, এবং আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকুন, সবাই সাথে থাকুন। এই যে উস্তাদ চলে আসছে, আমাদের কাজ শুরু হয়ে যাবে গাড়ির। তো উনি এখন একটু ট্রায়াল দিবে, গাড়ি কি সমস্যা আছে সেগুলো দেখবে, আর ইমরানকে জিজ্ঞেস করতেছে মেজর কোনো সমস্যা আছে কিনা। তো উনি এখন ট্রায়াল দিতে যাবে আর কি, কাজের প্রথম ব্যাপারে। গাড়ি টান দিলে শক্তি পায় না উস্তাদ। আমরা কিন্তু আপনাদের এই সার্ভিস নিয়ে একটা ব্লগ করতেছি, অতএব আপনারা ভালো সার্ভিস দিলে আমরা ভালো রিভিউ দেবো। এবিএস এর সমস্যা। তো আমারটা আরেকজন ওস্তাদ নিয়ে গেছে ট্রায়াল দেওয়ার জন্য, আর ইমরানটা অলরেডি ট্রায়াল দেওয়া শেষ। এখন কি কি সমস্যা এগুলো ফাইন্ড আউট করছে, কাজ শুরু করে দিবে আর কি। ট্রায়াল দিয়ে আসছে। কি বুঝলেন ওস্তাদ? হ্যাঁ বলতে ভাই, গাড়ি তো গাড়ি চলো করে কাঁদে গেলে কারো না। হ্যাঁ হ্যাঁ, বাইরে সাউন্ড হয়। আমার মনে হয় টাইপিংটা টেস্ট করতে হবে, টাইপিংটা খুবই আছে, হ্যাঁ হ্যাঁ, কার্বোরেটরের পুরো এই সমস্যা। একবারে খেলে খুবই কম, হ্যাঁ। আর জায়গা থাকে বেশি না, জায়গা থাকে। আর হচ্ছে আপনার আর বলেছটা মনে হয় গেছে, আপনার ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। ট্যাঙ্কির যে মিটারটা, এই মিটারটা তেল থাকলেও বাইরে হয়, ঠিক আছে। আবার তেল কম থাকলে গাড়িও বাইরে হয়, বুঝতে পারছেন? এই সমস্যা আছে। কার্বোরেটর তো পুরোই সমস্যা। তাহলে আমার মনে হয়, আমি তো এই ট্রায়াল দিতে চাচ্ছি, মানে তেল কতটুকু যায় এখন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মাইলেজটা একটু টেস্ট করবো আর কি আগে, ঠিক আছে। কিছু সেন ঠিক আছে, সামনের সাসপেনশনের সমস্যা আছে। ঠিক আছে, দেখেন করা লাগে করেন, সমস্যা নেই। আপনার কাছে তাই সেল লিগেই সমাধান তো আপনারাই দিবেন।
মাইলেজটা কি এখন একটা করে দেবো নাকি আপনার আগে শেষে করে দেবো আপনার? কি মাইলেজ টেস্ট আগে আমি করতে চাইতেছি। এখন একটা করে দেবো আবার হ্যাঁ, এটাই আমি এটা চাইতেছি। তো গাইজ অলরেডি ইমরানের গাড়ি কিন্তু ল্যাংটা করে ফেলছে, টাঙ্কি খুলে ফেলছে, অশ্লীল কথাবার্তা। তো আমারটারও খোলা হচ্ছে, আমারটা এখন মাইলেজ চেক দিব যে এখন কতটুকু যায় তেল দিয়ে, মানে 1 লিটার তেল দিয়ে বা হাফ লিটার দিয়ে কতটুকু যায়। আর এদিক দিয়ে জোয়েল প্রচুর মোবাইল টিপতেছে। কিরে জোয়েল, তোর কি খোঁজ খবর নাই? তুই কি এলাকায় আসস? প্রচুর ব্যস্ত। আমরা তেল নিছি 100 গ্রাম তেলে আমার গাড়ি কতটুকু যায়। যদি 40 কিলোমিটার ধরি তাহলে 4 কিলোমিটার যাওয়ার কথা। এখন কতটুকু যায় সেটাই দেখার বিষয়। তো চলেন আমরা দেখি। হ্যাঁ 3 শেষ হচ্ছে, 3 শেষ হচ্ছে। এটা তো তেলের বাইরে 30। তো গাইস আমাদের অলরেডি মাইলেজ টেস্ট করা শেষ। আমাদের গাড়ি 100 গ্রামে 3 কিলোমিটার আসছে, তার মানে 30 কিলোমিটার যায় এখন। তো সার্ভিস করার পরে আমি কতটুকু মাইলেজ পাবো সেটি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। এইখানে যদি এখন 3 কিলোমিটার গেছে 100 গ্রামে, ধরেন এলাকায় যাইব 2 কিলোমিটার, তাই না? এটা তো হাইওয়ে, এটা তো ব্রেক ধরি নাই, একবারে টানে চলে গেছে। এগুলো বস্তা বইরা বাড়ি যাও গা সব বস্তা। কুয়াকাটা স্পোকিং খাইয়ে গেছে না, পাতলা হয়ে গেছে কাটাগুলা না? কি পরিমাণের ময়লা জমছে এখানে, আল্লাহ রে। তোমার ট্রেনের ময়লা তো অনেকদিন খোলা হয় না যে, এই কারণে। হ্যাঁ ওয়াশ করে নিলে ভালো হয়। আরেকটা কই, এই যে এটা হচ্ছে উপরের পার্ট, সেই ময়লা জমছে। তো আমার গাড়ির এসএসসি কিন্তু অলরেডি জং ধরে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই জং ধরাটা আমি হচ্ছে আজকে সিরিজ কাগজ দিয়ে ডলে তারপর রং করবো আর কি। তাছাড়া এই গাড়ি তো সবসময় খোলা হবে না, যখন এটা আস্তে আস্তে জং ধরে পাইপটা খেয়ে যাবে তখন কিন্তু একটা বড় ধরনের রিস্ক হয়ে যাবে। তো সেজন্য আগে থেকে সচেতন হইতে হবে আর কি। এই যে ওনাদের সার্ভিসের মেনুগুলো দেখেন। মাস্টার সার্ভিস 1850, কার্বোরেটর ওয়াশ 350, ট্যাঙ্কি ওয়াশ 350, ফর্ক ওয়াশ, অয়েল সিল ফিটিং এক সাইড 200, ব্রেক শু ওয়াশ 100, কেবল ওয়াশ 150, এয়ার ফিল্টার ফিটিং 50, সামনের স্পকেট ওয়াশ 100, বাইক ওয়াশ 150, বল রেসার ফিটিং 350, ফুল ইঞ্জিন 3000, হাফ ইঞ্জিন 150, 1050, টাইমিং চেন ফিটিং 700, ক্লাস প্লেট ফিটিং 350, ট্রাফিক এডজাস্ট 350 টাকা। তো এই হচ্ছে ওনাদের এই সার্ভিস মেনু, রাজ্যে বাইক সার্ভিস মেনু। আপনারা কি যে কোনো গাড়ির মানে অর্ডার করলে পাঁচপাতি আইনা দিতে পারবেন না? 2-3 দিন সময় লাগছে না? আমাদের না মনে হয় আপনার করবি ওই যে ওর গাড়ি পূর্বী পাঁচপাতি আমরা দেখতেছি প্রায়গুলাই এই যে পূর্বীর মালামালি দেখা যাচ্ছে এখানে, টাঙ্কিগুলা পূর্বীর।
না, স্টোরির গ্যালারিটা অনেক সুন্দর করছে ওনারা, খারাপ না, খুব ভালো লাগছে আসলে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আর কি, উপরে হচ্ছে ওনাদের সার্ভিস সেন্টার আর নিচে হচ্ছে অফিস। এটা হচ্ছে ওনাদের অফিস আর আমরা এখন উপরে যাব সার্ভিস সেন্টারে। খোলা হয়েছে, সার্ভিস চলতেছে, কার্বোরেটর সার্ভিস। হ্যাঁ আমার পিছন গেছে তার কারণে মাইলেজ ড্রপ করে আর আপনার যে জুম দেয়। এটা আমারটা, এই পিছন হয়ে গেছে এই কার্ডটা আমারটা না, এটা 4 বিটটা না সুজুকিটা? সুজুকিটা। বুঝছি, এখন কি করা লাগবে? ভালো না, নাহলে কইতাম যে কাপড় পিছন হয়ে পাল্টে যাবে, ঠিক আছে? কইতে চালে কাপড় বেশি নয় তাহলে কাপড় ধরে ফালে দিই, পুরা কার্বোরেটর ধরে ফেলা দেবো। কাপড় যদি ভালো থাকতো তাহলে কইতাম যে পিছন পাঁচটা পিছন লাগে না, পিছনে দাম আলাদা আছে। বুঝছি, মানে ওই কার্বোরেটরের কারণে পিস্টন যদি আমি নতুন লাগাই নষ্ট হয়ে যাবে, তাই না? বুঝছি। আবার তো গোসাই মশাই ভালো করে লাগাই দেন, এরপরে 6 মাস চালাই এই যে দোয়ার আগেও দেখছিলেন, এখন দোয়ার পরে কিন্তু অনেক ভালো লাগতেছে গাড়িটা দেখতে, একদম খুলে সব পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা হয়েছে। নতুন বধূকে যখন ঘরে ঢুকানো হয় তো সেভাবেই সাজিয়ে গুজিয়ে ঘরে নিয়ে আসছে। এখন হচ্ছে ওই যে যে জায়গায় জং ধরা হয়েছে এগুলো একটু সিরিজ কাগজে ডইলে তারপর হচ্ছে রং দেওয়া হবে আর কি। এই যে দেখেন সুজুকির মিটার অলরেডি আমার হাতে, উল্টা ধরছি 500 পলাশ বাড়িতে নিয়েছিলাম। অলরেডি এদিকে এখনো পাটপাতি দেওয়া হচ্ছে, এদিকে ঢুকতেছে আর ওইদিকে হচ্ছে আমার গাড়ির এখন সাসপেনশন খোলা হবে, সামনের যে স্প্রিং সেটা খুলবে, খুলে হচ্ছে ওনারা দেখবে জেল আছে কিনা, হ্যান্ডেলও খুলে ফেললো লাস্ট পর্যন্ত, কোনো কিছুই বাকি থাকলো না। এখন আমার বর্লেসারটা চেঞ্জ করতে হবে, স্প্রিংও খোলা হবে। কোনটা বললে স্যার? এগুলো না, এগুলোর ভিতরে গ্রিস থাকে। যে বড়লেসার নিয়ে আসলাম, বড়লেসার চলে গেছে, আমারটা বড়লেসার লাগাইতে হবে নিউ, বড়লেসার এখানে লাগাইবো আর কি এখন। আর এই যে আমার টাঙ্কি পরিষ্কার করা হচ্ছে এখানে, সুজুকির টাঙ্কি, এটা দেখেন কিভাবে টাঙ্কি পরিষ্কার করা লাগে। আর আমাদের ওখানে আমরা টাঙ্কি পরিষ্কার করি, ধরে আর মারে, ধরে আর মারে, কি আর বলবো ওদের। সবচেয়ে ভাই বাইকাররা হয়রানি হয় মেকানিক্সের কাছে, জানেন? একটু মানে স্বস্তির জন্য কিন্তু আমরা এত দূর আসছি। তো গাইজ এই যে 700 টাকার অয়েল নিয়ে আসলাম, সাসপেনশনের অলরেডি অয়েল নষ্ট হয়ে গেছে, অয়েল লাগাইতে হবে এইগুলোতে। আর এই যে কেবল নিয়ে এলাম, ক্লাস কেবলের 650 টাকা, 650, আবার ওটা 700, ওইটা 700। এরা কইতাছে সুজুকি মনোডার নাকি দাম বেশি, তোমার আবার 300 টাকা। রেডি, আমারটার খোলাখুলির কাম শেষ, এখন ফিটিং এর পালা নাকি? এখন শুধু ফিটিং করবেন না ভাই? ওয়াশটা টাকা আজকে আপনারা আমার ফকির বানাই দিবেন, বুঝতেছি। ওর পার্সের দাম 300 টাকা আর আমার পার্সের দাম 750 টাকা, অনেক ডিফারেন্স না ভাই? ব্রেকসুর দাম 300 টাকা, 350 টাকা, আমার দাম 750 টাকা। বুঝছি, মানে আমার পালা আইসে তো এর লেগে। মোবাইলের দাম যাই হোক,
তিনটা চালানি শিক্ষা না শিক্ষা দুইটা বিয়ে করতাম, ওইটাই ভালো। এটা বউ চালাম জামা বেশি হয় কি, এটা তো তোমার কথা আমাদের সব চলতেছে, শুনতেছে বয় রাখলে এটা অবশ্য ঠিক, মানসিক একটা শান্তি পাওয়া যায়। মাঝে মধ্যে খারাপ লাগে মোটরসাইকেল নিয়ে বাইরে একটু ভালো লাগে ঘুরে গেলি। তো আমাদের অলরেডি চাকা ফিটিং করা শুরু হয়ে গেছে। এই যে দুইটা মাল নিয়ে আসলাম, একটা হলো ব্রেক শু আর একটা হলো পুত্রাবার। এটা হচ্ছে এটা হলো 650 টাকা আর এটা হলো 150 টাকা। এভাবেই আস্তে আস্তে মানে পার্টস লাগতেছে, তারপর একটা গাড়ি কত কিছু যে লাগে এটা না করলে আসলে বোঝা যায় না। এটা হচ্ছে ব্রেক অয়েল, আর এটা এখন আমরা ইউজ করবো ব্রেক অয়েল হাইড্রোলিক ব্রেকের সামনে। বাইরে 150 টাকা রাখছে। যে আমাদের ইমরান, ওরাও নতুন নতুন লাগতেছে গাড়ির মতো। যে অলরেডি আস্তে আস্তে সব ফিটিং করা হইতেছে, মিটার লাগানো হয়েছে, এখন হেডলাইট ফিটিং করবে। চাইছিলাম যে হেডলাইটের কাভারটা চেঞ্জ করতে, কিন্তু ওনার বলতেছে অনেক সময় লাগবে, 3 ঘন্টার মতো প্রায় সময় লাগবে চেঞ্জ করতে হইলে। আবার এটার জন্য এক্সট্রা পে দিতে হবে, ওনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে আর কি, সার্ভিসের বাইরে আর কি। তো ভাবলাম যে না থাক, পরবর্তীতে চেঞ্জ করে নিব। এই যে এটা হচ্ছে ওনাদের স্টোর, এখানে ওনাদের মালামাল পার্টসপাতি রাখে আর কি এখানে। আর আমার আরো দুটা পার্টস লাগলো, এটা হচ্ছে সেমি স্পোকিং এর সামনের সাইড প্রিমিয়াম আর কি। আর এটা হচ্ছে যে সুজুকি লেখা সামনে যে থাকে সেটা। এই রে কাল লাগে এত পরিশ্রম, হ্যাঁ বললে যদি এত পরিশ্রম করতো তাও হইতো। আজকে একবারে গাড়ি চকচকা বানালি বলে ইমরান আজকে। এই যে পুরাতনটা কতটুকু খাইছে এটা দেখলে বোঝা যাচ্ছে, এটা মাংস দিয়া ভরা, তাই না? আর ওটা কাঙ্গাল হয়ে গেছে খাইয়া। গাইস আমরা হচ্ছে নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে এসে দেখি যে ভাই পিছের চাকা খুলে ফেলছে। আর কিছু জায়গায় কি সমস্যা হয়েছে আপনাদেরকে একটু শেয়ার করি। ভাই কি হয়েছে এটা পিছের চাকা সমস্যা একটু বলেন। আমি বসে গেছি মানে কাম থেকে দিতে হবে চুরি দেখাই গেছে গা, আর বেরিং বুশ করতে হবে, বেরিং বুশ করতে হবে, টান লেদি নিতে হবে। এটা আর অনেক সময়ের কাজ, এই কারণে আমি এখন করতে পারবো না, এই কারণে আবার পরে আরেকদিন খুইলা তারপর লেদি নিয়ে কাজ করাবো। আর ওনাদের এখানে আশেপাশেও নাই, এটা হচ্ছে কালিয়াকর দায়িত্ব না, কালিয়াকর তো আমাদের বাইফেলের ওইদিকে আছে। টাইট আছে, এটা লুজ করা লাগবে না। তো ভাই আমার ডেবিটটা অ্যাডজাস্ট করতেছে। আমাদের মোটামুটি নিচের কাজ শেষ না, নিচের কাজ মোটামুটি শেষ। আমারটা যদিও অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ইমরানেরটা এখনো অনেকখানি বাকি, কারণ ওর হচ্ছে অনেক কাজ আছে। ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে, প্লাস আরো টুকিটাকি কাজ করতেছে। ওর মেইনলি হচ্ছে এবিএস ক্যাবেল নষ্ট হয়ে গেছে, এবিএস ব্রেকটা ওর ধরে না, তো সেই ক্যাবেল নষ্ট হয়ে গেছে, ক্যাবেল চেঞ্জ করছে, প্লাস আরো টুকিটাকি যেগুলো লাগে আমার যে সমস্যাগুলো হয়েছে সেম প্রবলেমে ওরও হয়েছে, তো ওগুলোর কাজ করতেছে। ওই যে আপনি রেডি ভাই? আমরা সার্ভিস করার আগেও কিন্তু চেক দিছিলাম, বুঝছেন? আমরা 100 গ্রাম দিয়া 3 কিলোমিটার গেছিলাম সকালে, তাই না ভাই? 3 কিলোমিটার দেখে দেখা যাক এখন কত যায় দেখা যাক। এখন সার্ভিস করা হয়েছে গাড়ি, চলেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অবশ্যই আমি ভিডিওটি করতেছি। ওঠেন ভাই।
এখন আসছে 3.5 কিলোমিটার, এখন হইলো 3.5 মানে 3.5 কিলোমিটার আইছি, মাত্র হাফ কিলোমিটার বাড়ছে। আচ্ছা খোলেন, এই কারণে তো বলি যে এত তেল কই যায় রে ভাই। যদিও আমার কার্বোরেটরে একটু সমস্যা আছে, সার্ভিস করার আগে পাইলাম 30 আর এখন পাইলাম 35, 5 কিলোমিটার বাড়ছে। যা 5 কিলো অনেক কিছু, তাই না ভাই? তো গাইস অলরেডি আমারটা মোটামুটি শেষ কাজ। তো এখন ইমরানেরটা এখনো বাকি রয়েছে একটু কাজ, কারণ ও অনেকগুলা কাজ বাজাইছে, এই যে ক্লাস প্লেট চেঞ্জ করতেছে। আর আমি এখন দেখবো যে আমার কত টাকা হয়েছে, হিসাব করার পালা আর কি এখন। তো আমার হিসাবটা একটু দেন। আমার হিসাবটা একটু পাই। দূর থেকে আইছি আপনাদের দ্বারা, সে সম্মানটুকু রাখেন। 4450 টাকা আসছে লাগছে ইন টোটাল না, এটা আপনার খালি পারছে 4450। আমার অ্যাকাউন্ট কি দিই এই যে স্যার, এটা এই রেসিপিটা আমার না জিক্সার। আচ্ছা এটা কি পাই? WD-40 WD-40 যেটাতে অ্যান্টিরাশ, কিন্তু এইটা তো একটা পুরাটা লাগে নাই ভাই আমার কাজের জন্য। ওটা তো ভাই আপনার এটা নিয়ে যাবেন, ইউজ আপনার করছে সমস্যা না, আপনি নিয়ে যাবেন, ওটা তো মনে হয় লাগবেই। WD-40। ঠিক আছে, তাহলে ওটা আমার দিয়ে দিন, আমার কাজ। ওটা আপনি যা আছে বলুন। ঠিক আছে, আর বল রেসার হচ্ছে 750 টাকা রাখছেন। আর দুইটা অয়েল আপনার 700 টাকা ফরমের অয়েল। এটা হচ্ছে হলো ক্লাস কেবল 650 টাকা। এটা হচ্ছে হলো ক্যালিপার রবার 150। এটা হলো যে আপনার সামনে ব্রেক প্যাড 650। এটা হচ্ছে যে আপনার হাইড্রোলিক অয়েল, ব্রেক অয়েল নেবেন একটা 150। এটা হচ্ছে ব্ল্যাক রং, ওটা তো আপনি যে আপনার কাছে আছে। হ্যাঁ 200 টাকা। আর এটা ফ্রন্ট স্পকেট, সামনে যে ছোট স্পকেট, এটা ঠিক আছে। স্পকেটও দিয়ে হ্যাঁ আর এটা হচ্ছে হলো মডেল 650। এটা হচ্ছে। আর সার্ভিস সার্ভিস চার্জ তো আপনার তো নন এফআই বাইক, হ্যাঁ আর হলো কোনো ইঞ্জিনের কাম হতে পারে না, না 1850। সার্ভিস চার্জ সহ এভারেজ হলো 6300 টাকা আসছে টোটাল। 6300 টাকা। তো ইমরান আমারটা টাইল দিয়ে আসছে, সার্ভিস করার পর কেমন হয়েছে ইমরান? 100 হয়েছে বলে। এই যে আমাদের কাজ শেষ অলরেডি, আর এখানে পার্সের টাকা হিসাব করা হয়েছে, আর বাইকে পার্সের টাকা আমরা বুঝিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মেমো। আমার হচ্ছে 4400 টাকা হয়েছে, আর ইমরানের হচ্ছে 6300 টাকা। আর সার্ভিস ফি সেটা আলাদা, 1830 টাকা, 50 টাকা না, 1850 টাকা সেটা সার্ভিস বিল, সেটা আলাদা। আর এগুলো হচ্ছে আমাদের পার্টসের দাম। তো আমার টোটাল হচ্ছে 6300 আর হচ্ছে 8300 না। তো ঠিক আছে ভাই, আপনাদের সার্ভিস ভালো লাগছে, বাট আমার মনোটনের গাড়ির দামটা ওরা আমার কাছে মনে হইতেছে বেশি হইতেছে, বুঝছেন? আপনার সার্ভিস কিন্তু ভালো, সার্ভিস আমরা স্যাটিসফাইড, বুঝছেন? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আইছিলাম সকাল 7টায় না, আর এখন বাজে 5টা 14। এটাই বাস্তব, সারা দিন খাইয়ে দিল আজকে।